মাধ্যমে প্রতিবেদন প্রচার আপনারা করেছেন। আপনি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশের রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কর্মী প্রেরণের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার সিলেকশনের নিমিত্তে 10টি অবাস্তব সত্য উল্লেখ পূর্বক একটা চিঠি প্রদান করিয়াছেন বাংলাদেশ সরকার। আমরা মনে করি সিন্ডিকেটকারীরা তাদের নীল নকশা বাস্তবায়নের জন্যই মালয়েশিয়ায় সরকারের বিভিন্ন পর্যায়ে কিছু সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাযোগে বাংলাদেশ সরকারটি এই ধরনের বিভিন্ন পর্যায়ে ক্রাইটেরিয়া প্রদান করেন। সিন্ডিকেটকারীরা তাদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সির সিলেকশন করে। আপনারা জানেন নেপাল সরকার ইতিমধ্যেই, নেপাল আমাদের চেয়ে অনেক ছোট দেশ এবং তাদের জনসংখ্যা অনেক কম, কিন্তু নেপালের মতো সরকার জায়গায় প্রত্যাখ্যান করেছে যে সত্যপূর্ণ বাংলাদেশে দিয়েছে তারা প্রত্যাখ্যান করেছে এবং আমাদের কাছে তার ডকুমেন্ট প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা আমাদের এই সংযুক্ত সমন্বয় ফ্রন্টের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, তাকে তুলে বলেছি। উনিও জানেন যে নেপাল এই প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমাদের সরকার আমরা মিটিং করার পরের দিনকে তারা একটা চিঠি আমাদের দেয় যে সব লাইসেন্স 10টা পূরণ করে সব লাইসেন্স জমা দেওয়া। আমার মনে হয় প্রায় 300 উপরে লাইসেন্স জমা দেওয়া হয়েছে। যারা এই লাইসেন্স জমা দিয়েছেন তারা কিন্তু কাজ পাবেন, কাজ পাবেন হচ্ছে সিন্ডিকেটে সাজানো একটা কারসাজি। তারা এই কুক্ষিগত করার জন্য আমাদের কাছে বিভিন্ন কায়দায় বা ওই দেশের মালয়েশিয়ান গভর্নমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এই কাজগুলো কুক্ষিগত করা, এবং আপনারা জানেন হাজার হাজার কোটি টাকার মালিক করা, বিভিন্ন সময় টাকা খরচ করে তারা এই কাজগুলো করছে। এবং আমাদের দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আপনারাও দেখেছেন, পত্রিকায় দেখেছেন, টিভিতে আপনারা স্টলে আমিও দেখেছি আপনাদের লেখা যে আপনারা কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা হুন্ডি হয়ে বাংলাদেশে চলে গেছে। একটা লোক যেতে 15,000 টাকা করে তারা 1,15,000 টাকা করে তারা এক্সট্রা 1,50,000 টাকা করে এক্সট্রা এই চাঁদা, এই কিসের চাঁদা, কোথায় যায় এই টাকা? এই টাকাটা হুন্ডি করে সব কিন্তু বাংলাদেশে যেতে। এবং ওই জায়গায় একজন গডফাদার বসে আছেন যার মাধ্যমে এগুলো হতো। এবং আমাদের দেশে গডফাদারের সাথে জড়িত তারও কিছু এই দেশে আছে যারা এই সিন্ডিকেটের বাইরে কখনো যেতে চায় না। আমি আরো বলতে চাই আপনারা জানেন যে আসন্ন বায়নার নির্বাচন আগামী জানুয়ারি 15 তারিখে, জানুয়ারি 17 তারিখে এই নির্বাচনকে বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। এবং তারা, আপনারা জানেন আমাদের একজন ইয়াং এবং উদ্যোগী এবং বাইরের যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সাহেবকে একটা মিথ্যা কেসে, যে লোকে বলতেছে সে টাকা দিয়েছে জেনারেল মাসুদ সাহেবের অফিসে এবং লোক পাঠাইছে আরেকজনে, কিন্তু তার নামে মিথ্যা মামলা। কারণ আমরা যে নির্বাচন করবো, আমাদের যে প্যানেল, এই প্যানেল থেকে তারা এখন ভয় পাচ্ছে। কারণ আমাদের একটা বক্তব্য যে আমরা কোনো সিন্ডিকেটের কোনো সদস্য যাতে আমাদের প্যানেলে ঢুকতে না পারে, এবং সিন্ডিকেটের কোনো লোকের সাথে আমাদের কোনো সহযোগিতা বা কোনো সম্পর্ক থাকবে না। এই কারণে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনটা। এবং আপনারা লিখিত আমাদের বক্তব্য পেয়েছেন। আমরা যেমন সৌদি আরবে আমাদের 49টা পর্যন্ত আমরা
24টা পর্যন্ত আমরা উইদাউট অ্যাটেস্টেশনে লোক পাঠাতে পারতাম, কিন্তু সেই লোক পাঠানো পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। যে অ্যাটেস্টেশন এখন 5টা না 5টা করছে, তার মানে কি আপনারা ম্যান পাওয়ার